আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি দারুণ রেসিপি বানিয়ে নেব, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি বানিয়ে নেব ডিম সোয়াবিনের ম্যাগনেট। তার জন্য আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি। আগে থেকেই সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ফুলে বড় বড় হয়ে গেছে। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব ভালো করে। ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনগুলো দিয়ে দেব। অল্প হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদের গুঁড়ো আর লবণ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন সোয়াবিনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দেব আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। লবণ, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোও ভাজা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন। ডিমগুলো তুলে নেব, তুলে নিয়ে রান্নাটা করে নেব। প্রথমে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে। এবার এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এইভাবে ডিম সোয়াবিনের ম্যাগনেট বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প লবণ দিয়ে দেব। লবণ, এবার সব মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর মিট মশলা ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে মশলার আঁচটা গন্ধটা আর না বার হয়। এবার অল্প জল দিয়ে দেব। এবার এর মধ্যে আলু আর সোয়াবিনটা ভেজে রাখা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে একটু আবার কষে নেব। এখন ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন ডিম সোয়াবিন ম্যাগনেটটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে থাকা খুব কম উপকরণে আমি আপনাদের এই ভিডিওটা করে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।